শিক্ষার্থীদের সমর্থন পাবে না বলে নিজেদেরকে মনে করে, শিক্ষার্থীদের সমর্থন বঞ্চিত হবে বলে মনে করে। যদি কোনো অংশ কোনো কেউ যদি এটা করে থাকে এ ধরনের বিরোধিতা, তখন আমি নিশ্চয়ই মনে করব সেটা হচ্ছে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায়। ডাকসু নিয়ে তো আলোচনা চলছে। আমরা ডাকসু নিয়ে আমাদের একটা প্রেস কনফারেন্স করে আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছি। গঠনতন্ত্রে টেকনিক্যাল যে প্রবলেমগুলো ছিল, পাওয়ার ইমব্যালেন্স যে জায়গা ছিল, এবং হিস্ট্রি ওন করার ক্ষেত্রে যে ধরনের একটু টেকনিক্যাল মানে কিছু প্রবলেমেটিক জায়গা ছিল, সেগুলো নিয়ে আমরা সাজেশন দিয়েছি। আশা করব সেটা দ্রুত সংস্কার হবে, এবং আমাদের প্ল্যান ছিল ফেব্রুয়ারির মধ্যেই যদি ডাকসু হয় এটা বেটার হয়, যেহেতু ইউনিভার্সিটি অথরিটি সেটা বলেছিলেন। আর এর বাইরে যদি আলাদা সময় দরকার হয় ইউনিভার্সিটি অথরিটি, সেটা নিশ্চয়ই জানাবেন। এখনও যেহেতু মাত্র ফেব্রুয়ারি শুরু হয়েছে, আমরা ফেব্রুয়ারি 10-15 তারিখের মধ্যে আশা করছি ভালো লেভেলের একটা ফিডব্যাক ইউনিভার্সিটি থেকে পাওয়া যাবে হয়তো। আর এর বাইরে আমাদের প্রস্তুতি আছে, ডাকসু যখনই হোক আমরা সর্বোচ্চভাবেই ইনশাল্লাহ অংশগ্রহণ করবো, এবং আমরা ইতিবাচক সাড়া পাবো বলে বিশ্বাস করছি। যদি কোনো অংশ কোনো কেউ যদি এটা করে থাকে এ ধরনের বিরোধিতা, তখন আমি নিশ্চয়ই মনে করব সেটা হচ্ছে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায়, শিক্ষার্থীদের সমর্থন পাবে না বলে নিজেদেরকে মনে করে, শিক্ষার্থীদের সমর্থন বঞ্চিত হবে বলে মনে করে। এরকম জায়গা থেকে যদি কেউ আশঙ্কা করে, তাদেরকে শিক্ষার্থীরাই রুখে দেবে, এটা আমাদের ভাবতে হবে না। কারণ এই ইউনিভার্সিটির পলিটিক্যাল স্টুডেন্টের চাইতে পলিটিক্স করেন এমন স্টুডেন্টের সংখ্যাটা অনেক গুণ বেশি। তারা প্রত্যেকে ডাকসু হওয়াটা চায়। কারণ এই যে পলিটিক্যাল যে বাজে প্র্যাকটিস এখন ক্যাম্পাসগুলোতে নাই, একেবারেই নাই। এটা কেন? অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির কারণেই নাই। কিন্তু ডাকসু যদি কন্টিনিউ না হয়, আবার খারাপ পরিস্থিতি ফিরে আসতে পারে। তো সেজন্য শিক্ষার্থীরাই এটা ব্যবস্থা নেবে। আর আমরা আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে শিক্ষার্থী ওরিয়েন্টেড কাজ করার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছি। শিবিরে আসলে দায়িত্বের প্রতি আগ্রহ থাকাটা একটা প্রবলেমেটিক সিমটমস হিসেবে দেখা হয়। ছাত্র শিবিরের কমিটিগুলো সেটআপগুলো যেভাবে হয়, সেখানে প্রি কন্ডিশন হচ্ছে পদের প্রতি লোভহীনতা। এটা প্রি কন্ডিশন। যাদের মিনিমাম দায়িত্বের প্রতি লোভ থাকবে, তাদের ছাত্র শিবিরের সদস্যরা তাদেরকে দায়িত্বের জন্য অনুপযুক্ত মনে করেন। তো সেদিক থেকে এই কালচার যখন একটা সংগঠনের অর্গানাইজেশনাল কালচার হিসেবে ডেভেলপড হয়ে যায়, সেখানে কালচারটা অনেক সুন্দর হয়। তো সাধারণত অর্গানাইজেশনাল কালচারগুলো আরেকটা সংগঠনের থেকে এই সংগঠনের কালচার বোঝা কঠিন। তো শিবিরের কালচারটাই এরকম যে এখানে পদ নিয়ে টানাটানি হয় না, বরং দায়িত্ব থেকে সবাই পালাতে চায়। দায়িত্ব সবাই মিলে একজনকে ডিসাইড করে তিনি দায়িত্ব পালন করেন। এভাবে করেই কালচারটা বেড়ে উঠছে, এবং 77 থেকে এখন অবধি আজকে 25 সাল পর্যন্ত কোনো বছরেই কখনো শিবির সেট আপবিহীন ছিল না। যত বাধাই আসুক না কেন, যত মানুষ মারা যাক না কেন, যত শহীদ হোক না কেন, যত জেল জুলুম হোক না কেন, অন টাইমে আমাদের সেট আপগুলো হয়েছে, আমাদের কমিটি গঠিত হয়েছে, দায়িত্ব পালন হয়েছে। প্রতি বছর জানুয়ারিতে আবার কমিটি চেঞ্জ হয়েছে। এটা এ ধারা অব্যাহত থাকবে। শিবিরে যদি একজন কর্মীও বেঁচে থাকে, সবাইকে হত্যা করা, গ্রেপ্তার করার পর যদি একজন কর্মীও বেঁচে থাকে, তিনি বাই ডিফল্ট তিনি তার দায়িত্ব পালন করবেন এবং তার ধারা অব্যাহত রাখবে। এটা দায়িত্ব নিয়ে চাপটার কারণ হচ্ছে এটা আমানতদারিতার ইস্যু আর কি, আল্লাহর প্রতি জবাবদিহিতার জায়গাটা ইস্যু। এখানে শিবিরে দায়িত্ব পাওয়ার পর তার কাছে ফিলিংসটা থাকে আমার প্রতি যে রিসোর্স এর আমানতদারিতা অর্পিত হয়, এই যে এতগুলো মানুষকে গড়বার দায়িত্ব, তার অধীনস্থ এতগুলো মেন পাওয়ারকে একটা ভালো ট্র্যাকে নিয়ে যাওয়ার দায়িত্ব, এতগুলো রিসোর্সকে পারফেক্ট জায়গায় প্রপার ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে এই ম্যানেজমেন্টের দায়িত্ব, এটা তার জায়গায় কোনোভাবে যদি একটু ঘাটতি হয়, সেটা আল্লাহ তাকে বিচারের মুখোমুখি করবেন। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই দায়বদ্ধতার জায়গাটুকু তাকে মানে ভয়ে প্রকম্পিত করে, সেজন্য সেটা পালাতে চাই। আবার দায়িত্ব ইসলামের প্রিন্সিপাল হইলেও দায়িত্ব আসার পরে সে দায়িত্ব থেকে আবার তাকে পালন করতে হয়। শিবির এখানে দুইটার মানে ব্যালেন্স করছে আর কি, যে আপনি দায়িত্বমুখী হবেন না, আবার দায়িত্ব আসলে দায়িত্ব ছেড়ে দিয়ে এটার গাফলতিও করবেন না, এটা পালন করতে হবে। দুইটার একটা চমৎকার ব্যালেন্স একটা কালচার এখানে ডেভেলপ করতে পেরেছে। এই জন্য এই সুন্দর পরিবেশ, এটা শিবিরের পজিটিভ দিক। এটা অন্য সংগঠনগুলো চাইলে প্র্যাকটিস করতে পারে।